হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি ডিউ জেলার নাগোয়া সমুদ্র সৈকতের তীরে। আমি এখন আপনাদের সকলের কাছে তুলে ধরব এই ডিউ জেলার নাগোয়া সমুদ্র সৈকতের তীরবর্তী এলাকায় কি কি রয়েছে, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব এবং তার সাথে সাথে আমি আপনাদের কাছে তুলে ধরব আমাদের সকল ট্যুরিস্ট যাত্রীদের এই নাগোয়া সমুদ্র সৈকতে ধারে এসে তারা কি কেমন আনন্দ উপভোগ করল, সেই সমস্ত বিস্তারিত আলাপ আলোচনা আমি আপনাদের সকলের কাছে তা শেয়ার করব। চলুন তাহলে আর সময় নষ্ট না করে এবার আমার এই ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, কে আর ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন নাগেশ্বর মন্দির ছেড়ে এগিয়ে চলেছি নাগোয়া সমুদ্র সৈকতের পথে। এই যে দেখুন, আমাদের বাস এখন দ্রুত গতিতে ছুটে চলেছে। এটি ডিউ বিমানবন্দরের ঠিক কাছেই অবস্থিত। রাস্তায় যেতে যেতে আমরা বাসের জানালা দিয়ে দেখতে পাই ডিউ এয়ারপোর্ট, অর্থাৎ ডিউ বিমানবন্দর। এই বিমানবন্দরের পাশ দিয়েই আমাদের বাস ছুটে চলেছে নাগোয়া সমুদ্র সৈকতের পথে। আমরা হয়তো আর কিছুক্ষণ সময়ের মধ্যেই পৌঁছে যাব নাগোয়া সমুদ্র সৈকতের ধারে। নাগোয়া সমুদ্র সৈকত হল ডিউ বাস স্ট্যান্ড থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই নাগোয়া বিচ হল ডিউয়ের বুচার ওয়াদা গ্রামের নাগোয়া হ্যামলেটে অবস্থিত। এটি একটি আশ্চর্যপূর্ণ সমুদ্র সৈকত। এটি আরব সাগর উপকূলের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত এবং এটি অবশ্যই একটি ডিউ প্যাকেজের স্থানগুলি অন্তর্ভুক্ত। এই নাগোয়া সমুদ্র সৈকতটি 2 কিলোমিটার এরিয়া নিয়ে বিস্তৃত, তাই এই সমস্ত সমুদ্র প্রেমীরা যখন এখানে আসেন তখন তারা এই 2 কিলোমিটার এরিয়ার মধ্যেই ঘোরাঘুরি করেন। খুব সুন্দর ছোট্ট একটি সমুদ্র সৈকত, যা সমুদ্র প্রেমী মানুষদের আনন্দময় করে তোলেন এই নাগোয়া সমুদ্র সৈকতটি। নাগোয়া বিচ হল একটি ঘোড়ার আকৃতির সৈকত, যা তার বহিরাগত পরিবেশ এবং মনোরম সৌন্দর্যের জন্য পরিচিত।
সমুদ্র সৈকত সাদা বালির সাথে একটি এনক্লোজিং কোপ দ্বারা চিহ্নিত করা হয়। এটি ডিউয়ের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিখ্যাত সমুদ্র সৈকত হিসাবে বিবেচিত হয়। এই যে দেখুন আমাদের সঙ্গে আসা কিছু যাত্রী, তারা এই নাগোয়া সমুদ্র সৈকতে নেমে স্নান করছেন এবং এই নাগোয়া সমুদ্র সৈকতের জলের ঢেউ এসে তাদের শরীরে আছড়ে পড়ছে, আর সেই সঙ্গে সঙ্গে তারা সমুদ্রের জলে তলিয়ে যাচ্ছে এবং তারা সকলে এই ঢেউয়ের সাথে সাথে আনন্দ উপভোগ করছেন। দেখুন সেই সব দৃশ্য আমি আমার ক্যামেরায় আপনাদের কাছে তুলে ধরেছি। দেখুন যে কি আনন্দেই না করছে এই নাগোয়া সমুদ্র সৈকতে স্নান করতে নেমে। সত্যি এসব দেখে সমুদ্রের তীরে থাকা কিছু মানুষ তারা তাদের এই সমস্ত দৃশ্য দেখে তারা অনেকে হাসাহাসি করছেন। এর তীরে এসে একটু হাঁটা একজন মানুষের শরীর এবং আত্মাকে শিথিল করার একটি দুর্দান্ত উপায়। এছাড়াও নাগোয়া বিচ ভারতের অন্যান্য সমুদ্র সৈকতের মধ্যে অনন্য। নাগোয়ার পাম ভাজা সৈকত সারা বছর ধরে বিশাল পর্যটক ট্রাফিকের সাক্ষী। সাদা বালি এবং শান্ত জলের কারণে নাগোয়া বিচ সূর্য স্নান এবং সাঁতারের জন্য একটি আদর্শ জায়গা। এই যে দেখুন একটি স্পিড বোট কিভাবে এই নাগোয়া সমুদ্র সৈকতের জলের উপর দিয়ে কি প্রচণ্ড দ্রুত গতিতে ছুটে চলেছে। সত্যি আমার তো অসাধারণ লাগছে এই দৃশ্য দেখে।
এই যে দেখুন কিছু ট্যুরিস্ট যাত্রী, তারা এই নাগোয়া সমুদ্র সৈকতের মাঝে গিয়ে এই প্যারাসেলিং এ উঠে তারা কি আনন্দ উপভোগ করছেন। দেখুন যে কতটা উঁচুতে উঠেছে, তাই না? দেখুন যে সব দৃশ্য আমি আমার ক্যামেরায় তুলে ধরেছি। দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই সমুদ্রের ধার থেকে, সত্যি চোখে পড়ার মতো। এছাড়াও পর্যটকরা জেট স্কিং, বোটিং এবং ওয়াটার স্কিইংয়ের মতো অন্যান্য ওয়াটার স্পোর্টস ক্রিয়াকলাপে লিপ্ত হতে পারেন। এছাড়াও সৈকত পর্যটকদের জন্য উত্তেজনাপূর্ণ উট এবং টাট্টু রাইডের ব্যবস্থা রয়েছে এই বিচে। আপনি এখানে এসে যদি স্পিড বোটে চড়েন তাহলে তার জন্য আপনাকে ফেয়ার দিতে হবে 200 টাকা, জেট স্কিয়ের জন্য 500 টাকা, কলা নৌকার জন্য 300 টাকা, হট এয়ার বেলুনের জন্য 1000 টাকা, ডলফিন ট্রিপের জন্য 2500 টাকা এবং প্যারাসেইলিংয়ের জন্য 1200 থেকে 1500 টাকা দিতে হতে পারে। তাই আপনারা কথা বলে টাকা পয়সা মিটিয়ে নিয়ে তারপর এই সব জিনিসে উঠবেন, বুঝেছেন? দেখুন যে কি অপূর্ব সুন্দর লাগছে এই সমুদ্রের ধার থেকে, সত্যিই চোখে পড়ার মতো, সত্যি অসাধারণ, যা নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমাদের সকলের তো খুব ভালো লেগেছে এই নাগোয়া সমুদ্র সৈকতটিকে দেখে। এছাড়াও রিফ্রেশমেন্টের জন্য সৈকত দ্বারা প্রচুর হোটেল এবং রিসর্ট রয়েছে। এটি খোলার সময় সকাল 7:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আজকের মতো এখানেই নাগোয়া সমুদ্র সৈকতের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং যদি আপনি আপনার এই চ্যানেলের ভিডিওতে নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ, ধন্যবাদ।